হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, মানে ফ্রেন্ড। তো টোটোতে উঠে তোমাদের সাথে দেখা। আমরা এখন নেমে পড়েছি, আর এই দেখো দত্তবিলের ব্রিজ। আর এখনো পৌঁছায়নি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ফল নিবা নাকি? তাহলে ওইদিকে যাচ্ছ? তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না। দিদির সাথে বাড়ি যাওয়ার হুট করে সে ফোন করলো আর বললো যে দিদি আসো আমাদের বাড়ি। তখন যাচ্ছি আর অনেক মজা করবো, রিলস করবো ওদের বাড়িতে। এত মানুষ কেন? দে দে ওই যে না এখন চুল বাঁধছে, কেবল স্নান করলো। হ্যাঁ, তোমরা ব্লগ করোনি? করবো। এখনো সকাল থেকে স্টার্ট করোনি? না রে, কাজ ছিল অনেক। ওই যে টিভি, হ্যাঁ মানে ডিজাইন লাগাতে আসলো, ওই কাজ ছিল। ওই যে দাদা বলছে নাকি এবার সারাদিন বিগ বস দেখবে। হ্যাঁ, এই যে মানে টিভিটা অন করলাম তখন বিগ বস চ্যানেল দেখলাম। বিগ বস দেখো তুমি? হ্যাঁ, তুমি বল। আকি যাই হোক, তুমি তুমি বলতে বলতে তুমি, হ্যাঁ তুমি, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এসেছি দোকানে। কয়টা নিবি? 6টা। 36 টাকা। এই যে দিশা। এখন দিশা টাকা দেবে। যাও 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 যাও। আরে না না, ওই ওইটা কি যেন একটা খাচ্ছে। ওই যে কোথায় ভিডিও বানাতে, এদিকে সরে আসো। কোথায় যাচ্ছিস ভিডিও বানাতে? কোথায় ভিডিও বানাতে যাবি? সর্ষা ফুলের বাগানে? তুই কাদের বাড়িতে? তিশাদের বাড়িতে আসছিস তো? আমাদের বাড়িতে আসিসনি? তা আমাদের বাড়ি না তিশাদের বাড়ি? আমাদের বাড়ি। তুই আবার চাদর পরছিস কেন? হ্যাঁ বল কেন? শীত লাগছে তাই? ঠিক আছে, আয় আয় আয়। এখন না, ভালো লাগছে তো। এখন যাচ্ছে ভিডিও বানাতে। চ তাহলে। সর্ষা ফুল বাগানে যাবি তো? হ্যাঁ, গাঁদা ফুল বাগান তো অনেক দূরে, সর্ষা ফুল বাগান কাছে আছে। তোরা তো অনেক দূরে, এই সাইড দিয়ে মনে যেতে হবে। এই সাইড দিয়ে যাবি? আচ্ছা চ তাহলে। এই ফোনটা ধর তাহলে, নিজে কথা বলতে বলতে যা। এই সাইড দিয়ে যাবি? কোন সাইড দিয়ে যাবি? এই সাইড দিয়ে। অনেক দূর কিন্তু, অনেক দূর হবে কিন্তু। তিশা আবার গরম দিচ্ছে একে। কি করছিস? তুই একে কি গরম দিলি? জোরে জোরে কথা বল। আচ্ছা ঠিক আছে, নে ফোনটা ধর। ফোনটা ধরে সোজা যাবি, আমিও যাচ্ছি। চ ফোনটা নিজে ধর। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাঁদা ফুল বাগানে। আর এই যে তিশায় এই শীত লাগছে, তার জন্য চাদর গায়ে দিয়েছি। তো গাঁদা ফুল আর সর্ষে ফুল দুটোই আছে। হ্যাঁ, সেটাতেই ভিডিও বানাবো। আর অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনো সেই জায়গায় পৌঁছাইনি।
বল কিছু মুখ দিয়ে। যখন যাও যাক। হ্যাঁ এখনো পৌঁছায়নি আর আমাদেরকে হাঁটিয়ে যাচ্ছে। আর হ্যাঁ কালকে যখন লাইভে বসেছিলাম ফেসবুকে তখন বলছে যে তুমি তিশাকে চেনো? হ্যাঁ চিনি। তারপরে কিছু একটা বললেন বেশ কি জানো কি গেল বলছি যখন কালকে ফেসবুকে লাইভে এসেছিলাম হ্যাঁ তখন বলছি তিশাকে চেনো? আমি বলছি হ্যাঁ চিনি। তা বলছে তিশার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমি বলছি যে ভালো তাহলে। এবার একজন বলেছে ও তিশার বয়ফ্রেন্ড এসব বলছে। ঠিক আছে হ্যাঁ বলছে পাগল নাকি তুমি এইসব লাইভে উল্টো পাল্টা বলছে এরকম বলেছে। তারপরে চলে গেছে। কি ভিডিও ক্যামেরা করে দিচ্ছি। চলে এসেছি সরষা বাগানে। এই দেখো কি সুন্দর লাগছে দেখো পুরো হলুদ হলুদ। কতক্ষণ ধরে হাঁটলি? বাবা প্রায় অনেকক্ষণ 10-15 মিনিট। 10-15 মিনিট এরকমই। হ্যাঁ ওরকমই হাঁটলি। হ্যাঁ বাগানটা দেখা সাদা সাদা ভুয়া। এই যে তিশা জল এখানে সাঁতার কাটতে ওইটুকুনের জলে সাঁতার কাটাই তো এদিকে যাবো নাকি এদিকে যাবো? কোন দিকে? সুজা যেখানে বসে ভিডিও বানাই চলেই তো এসছি। হ্যাঁ ওই ঝোপটার কাছে চল তাহলে ওখানে ভালো এখানে দিশাকে ধরে ফেলে দে। ওই যে সাঁতার কাটতে ওই দিকে তুই এরকম করে ধর তোর মুখ দেখা। হ্যাঁ দেখা এইদিকে তোকে ফেলে দেওয়া দরকার। বেশি কম কথা বলছিস। এই যে এইখানে ওইখানে কিছু যাবে না এইটুকুতে। হ্যাঁ সব হলুদ হলুদ। এই গাঁদা ফুল কোথায়? কোথায় দেখাতে হবে গাঁদা ফুল কোথায়? গাঁদা ফুল মানে লাগাইতে কিনা জানি না। এরকম করে ধর। হ্যাঁ নিজেকে দেখাতে হয় সব সময়। সাইকেল পুরো ফাঁকা রাস্তা। চল যা সাইকেল আসছে। এইগুলো কি? এগুলো ফুল। পার্পল কালার। মাথায় ফুলগুলো তুলে নিয়ে সেলাই করে মাথায় দিস। হ্যাঁ ছোট ছোট। তিশা অত দূরে হাত দিবি না, মাঝখানে হাত দিবি। 1 2 3 স্টার্ট। হ্যাঁ বাবা ফেভারিট করবে না তুমি? হ্যাঁ সূর্য দেখো কত সুন্দর লাগছে। এই কত ছোট এটা ছোট করে এরকম করে সূর্যের হাত এরকম করে এখান থেকে দৌড়াবি, চুলটা মাথা নিয়ে এই জায়গাটাতে দাঁড়াবি। ঠিক আছে? আশেপাশে সূর্যটা শুধু ইয়েটা নিবি, চুল ছড়াই দৌড়াবি। আর এখানে অনেকগুলো কোথায় গিয়ে লাগাবো? তো আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সব যে মানে সূর্যটা ডুবে গেছে আর ওরা গান খুঁজছে ভিডিও বানাবে বলে। এই যে আর আমি এই যে আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, ওদের এখনো হয়নি। এই দেখো কত সুন্দর এখানে, আর সূর্যটা পুরো ডুবে গেছে আর চারিদিকে হলুদ আর হলুদ। আমিও ওরা ব্লগ ভিডিও বানাইনি, আমি শুধু ব্লগ ভিডিও বানিয়েছি। আর এইগুলো এই ব্লগ ভিডিওটা আর লাইক শেয়ার কমেন্ট তোমরা অবশ্যই করবে। হ্যাঁ এটা ইউটিউবেও তো পোস্ট হবে, ফেসবুকেও পোস্ট হবে, ইউটিউবেও পোস্ট হবে। আমি বলছি যে ফেসবুকে এটা পোস্ট হবে কিনা। হ্যাঁ আমার তো ভয় লাগে, ফোন কেনা ফকাত করে নিয়ে গেল। বন্ধুরা আজ অনেক খারাপ সিচুয়েশনে পড়তে যাচ্ছিলাম, হয়তো আমি থাকতে পারতাম না, নয়তো আমার ফোনটাও চলে যেত। কারণ আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম 3:30 বা 4টের দিকে। তখন 3টে লোক এখানে দাঁড়িয়ে ছিল আর বারবার আমাদের দিকে তাকাচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মানে আমরা ভিডিও করি, হয়তো আমরা ভেবেছিলাম এটাই যে অনেক সময় হয় যে ভিডিও দেখি কিন্তু সেটা বলতে পারে না কাছে এসে যে তোমার ভিডিও দেখি। তো আমি
থেকে দেখছিলাম, ভাবলাম হয়তো এটাই, ছাড়ো বাদ দাও। কিন্তু পরে হলো আমরা মানে যখন অনেকটা সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে গেছিল তখন দেখলাম ওরা তাকানোর মানে ইয়েটা আলাদা, তিনজন মিলে বলা বলি করছে কানে, তো বলতে বলতে গেছে যে হলো আর হলো না, ফোনটা ওরা ঢুকিয়ে নিয়েছে। তো এটা আমরা কেউ শুনিনি, ওটা হলো ওর একটা দিদি শুনেছে। তো সেটা শোনার পর সত্যি ভীষণ ভয় লাগছিল। আমরা যদি ওখানে থাকতাম দাঁড়িয়ে আর কিছু সময় থাকতাম তাহলে আমাদের ফোনও যেত, মানে শেষ, আমাদের ফোনটাও যেত আর এদের ফোনটাও যেত। দুটো আইফোন 1 লাখ টাকা জিনিস ছিল, দুটো চলে হয়ে যেত আর আমাদের মাথায় হাত। কি অবস্থা! ভয় বাড়িতে আসা এখন কেমন, বাড়িতে আসা এখন কেমন লাগছে ভাই? ভয় ভালো লাগছে, মানে ভয়টা চলে গেছে এখন, কিন্তু এই ভয়টা থাকেই যাবে। ওরকম জায়গাতে আর জীবনেও যাবি না একা। রিস্ক নিতে যাব না আমরা। হ্যাঁ, এটা কাটে দিবা এবার বল। তো হ্যাঁ ওখানে মানে দাঁড়া দাঁড়া, তো ওখানে হলো সবার দিকে কেমন একটা ভাবে তাকাচ্ছিল। তো ওর মা মানে মনি বললো যে না একটা কেমন একটা লাগছে। তো তারপরে আমরা তখন কি বলছিলাম, আমরা তাকানোর ভাব দেখে কি বলছিলাম, আমরা বলছিলাম না নরমাল, বলছিল যে না আমাদের এখানে এরকম না। তারপরে যখন অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল ওনারা সবাই ফিসফিস করছিল, ওরা হয়তো এই ধানটাতেই ছিল যে আরেকটু সন্ধ্যা হোক তারপরে ফোনটা নিয়ে হাওয়া হয়ে যাবে। বাইকও ছিল। হ্যাঁ দাদা, তারপরে দাদার একটা কেমন একটা খটকা লাগলো। তারপরে আমরা যখন ভয়তে চলে যাচ্ছিলাম তখন আরো পিছনে টোটো আর একটা বাইক ছিল বলে তারা কিছু করতে পারিনি। আর তখন কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম আর ওরা তিনটা লোকই ছিল, পুরো মাঠ ফাঁকা। আর আমরা অনেকটা ভেতরে গিয়েছিলাম, সেখান থেকে আমরা দৌড়ে আসতেও পারতাম না। আর তার অনেকক্ষণ পরে যখন বাড়ির কাছে আসছিস তখন ওরা বাইক ফিসফিস করে ওরা ভেবেছে আমরা হয়তো দূরেই আছি, আমরা তো জোরে জোরে হেঁটে এসেছি ভয় জ্বালায়, সেটা ওরা ভাবতেই পারেনি। ওরা আবার রিটার্ন করে যাচ্ছিল, তো তখনই ওরা বললো আর হবে না রে, ওরা মনে হয় ফোনটা ঢুকিয়ে নিয়েছে, এরকম টাইপের কথা বলেছে, এরকম কথা বলেছে। তো আর যদি তো এরকম খারাপ সিচুয়েশনে যদি মানুষ পড়ে কি করবে? তোমরা পড়ো তাহলে ফেসবুক লাইভে আসবে। হ্যাঁ সবচেয়ে ভালো কাজ এটা, ভালো কাজ এটাই, ফেসবুক লাইভে চলে আসবে আর সবাইকে জানিয়ে। আমরা কি ভাবছিলাম আমরা ভাবছিলাম যে ব্লগ ভিডিও চালু করব, কিন্তু ব্লগ ভিডিও করলে আমার ফোন নিয়ে চলে যেত, ব্লগ ভিডিও ছাড়তেও তো পারতাম না। এটাও কথা, কিন্তু চালু করলে ওরা ভয়ের হয়তো কাছে আসতো না। তো যাই হোক, ফেসবুক লাইভ করা সবচেয়ে বেটার। হ্ঁ সত্যি আমার ভীষণই ভয় লেগেছে। ভালো হয়েছে তাড়াতাড়ি করে চলে এসেছি। আচ্ছা একটু ভালো করে মানুষকে বলে দে এরকম সিচুয়েশনে থাকলে কি করা দরকার। কোনোদিন একা থাকবে না, আর একা থাকলেও যদি মনে হয় যে এরকম যদি কোনো মানে কারোর এরকম লাগে তো তাড়াতাড়ি একা মুখ বন্ধ করে চলে আসবে ওখান থেকে, থাকবে না ওখানে বেশিক্ষণ দাঁড়ানোটা উচিত না আমার মনে হয়, তো বেশিক্ষণ থাকা উচিত না। আর আমাদের যত ফেসবুক লাইভে চলে আসবে না সত্যি ভীষণ খারাপ একটা কথা। যাদের কিছু নোকিয়া ফোন থাকবে তারা করবে। হ্যাঁ তাদেরকে যাবে, তাদের যদি সোনার জিনিস থাকে গলায় সেগুলো নেওয়ার চেষ্টা করবে। দুজনের আইফোন দেখে ও চোখ বড় বড় হয়ে গেছিল ওদের। আমরা যখন থেকে গিয়েছে তার মানে 5 মিনিট পরে এসে ওরা এখন দাঁড়িয়েছে, আমরা নাই 1 ঘন্টা 2 ঘন্টা আমরা ছিল। ওরা যদি ফোন নিত ওরা ফোন ফেলতো না। হ্যাঁ ফোন ফেললে আমাদেরই তো যেত, ব্যাক ক্যামেরা জন্য তো ফাটতো এরকম, মানে কি বলো আমার তো কথা বলা। যাই হোক বাদ দে, বাই করে দে, বাই, ভালো থেকো। আর এরকম সিচুয়েশনে বললে একটু সাবধানে থেকো বলে দে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, বাই বাই। লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, খালি শেয়ার করো। হ্যাঁ ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই একটু সাবধানে থাকে।